সবারই স্বপ্ন বাড়িতে যাবে, আমার কেন নয়। আমিও যাচ্ছি বাড়িতে। এ হচ্ছে আমার বাইকের কন্ডিশন, যেটা হচ্ছে ব্যাগ কার্টুন যা আছে সব নিয়ে নিছি। এই যে আমার বাইকটা যদি একটু দেখাই, এর পাশে ব্যাগ কার্টুন সবই ওপরেই নিছি। এক পাশে নিলে সমস্যা হয়, আর হচ্ছে আমি সবসময় ব্যাগ বাঁধার জন্য এই রশিগুলি ইউজ করি। এগুলি আমার কাছে ভালো মনে হয়, এই রশিগুলি। আর ওই যে বেল্টগুলি পাওয়া যায়, বেল্টগুলি আসলে আমার কয়েকবার এমন হয়েছে যে হুক থেকে ছুটে গেছে অটোমেটিকলি, এই জন্য আমি আর ওই বেল্ট ইউজ করি না। এই রশিগুলি নিয়ে নিছি, এগুলি ভালো সাপোর্ট দেয়। মোটামুটি এখনও শক্ত আছে। যাই হোক, গতকালকে নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের স্টিকারটা এখানে লাগানো হয়েছে। মানুষ যে যেভাবে পারছে যাচ্ছে, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ ভ্যান হোক, যেভাবেই হোক। আসলে বাড়িতে একটা ঈদ, আনন্দের ঈদ, সবাই নিজ গ্রামে গিয়ে ঈদ করবে, এটাই স্বাভাবিক। এটার আনন্দই অন্যরকম। যেমন আমিও চলে যাচ্ছি, তো কিভাবে যাওয়া যায়, যাওয়া মানে যেতে পারলেই হয়, সেটা যত কষ্টই হোক না কেন, এটা হচ্ছে বড় কথা। রমাদান মোবারক এবং ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আজকে হচ্ছে 29 তারিখ, 28তম রমজান। মোটামুটি হচ্ছে আপনার যে অফিস ছিল, অথবা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ফ্যাক্টরি, মেল, কারখানা, সবই আজকে একেবারেই শেষ। যেগুলি ছিল একেবারেই বন্ধ হয়ে গেছে, আর কোনো কিছুই নাই ওপেন। মোটামুটি কারো 8 দিন, 10 দিন, 9 দিন এভাবে আসলে ছুটিগুলি হয় ঈদের। তো আজকে যেহেতু লাস্ট, আজকে সর্বশেষ মানুষ গ্রামে যাচ্ছে তাদের পরিবার নিয়ে ঈদ করার জন্য। প্রতিবারের তুলনায় এবার এতদিন নিউজে যা দেখলাম, যে রাস্তায় কোনো জ্যামজট নেই, সব জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক। তো আপাতত আমার দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। তো ওরকমভাবে জ্যামজট দেখতেছি না। এটা হচ্ছে গাড়ি স্লো গতিতে চলতেছে, গাড়ির সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন একটু স্লো গতিতে চলবে, কিন্তু চললে সেটা 10, 20, 30 স্পিডে চলুক না কেন, জ্যাম বলে না সেটাকে, সেটা মানা যায়। তো ঢাকা চিটাগং হাইওয়েতে যদিও জ্যাম খুব একটা বেশি হয় না, তবে ঈদের টাইমে যখন হয় তখন অনেক দীর্ঘ লম্বা সিরিয়ালের জ্যাম হয়ে থাকে। 10, 15, 20, 50 কিলোমিটার হয়েছিল। গত বছর শুনেছিলাম প্রায় 50-60 কিলোমিটার জুড়ে জ্যাম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এবারের ঈদে জ্যামের কথা শুনিনি, জ্যামের কথা দেখিও নি, জ্যাম হয়নি। তো বাকিটা এবার আল্লাহ জানে, আমি তো কিসের পিছনে পড়লাম। তো ঈদের সময় জ্যাম থাকলে মানুষকে একটা অতিরিক্ত কষ্ট পোহাতে হয়। সেটা যেমন একজন মানুষ তার সারা জীবন, সারাটা বছর, সারা জীবন না, সারাটা বছর কাজ করার পর সে একটা ছুটি পায়, সেই ছুটিতে গ্রামে যাবে, ঈদ করবে পরিবার পরিজনের সাথে, প্রিয় মানুষের সাথে। তো সেই বাড়িতে যাওয়াতেই যদি এতটুকু কষ্ট সহ্য করতে হয়, আসলে কিছুটা সময় তাদের লস হয়ে যায়। কেননা ঈদের ছুটি যতটুকু সময় পায়, অতটুকু সময়টা সে একটা মানুষ তার প্রিয়জনের সাথে আনন্দে, রিল্যাক্সে সময় কাটাতে চায়। তো সেটা যদি 2-1 দিন হয়ে যায় জ্যামের কারণে, অস্বস্তি হয়ে যায় মানুষ, তাহলে তাদের জীবন থেকে আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা সময় চলে যায়।
ইম্পর্টেন্ট সময় কেন, কারণ অনেক মানুষই আছে যে বছরে দুবার বাড়িতে যায়, যারা ফ্যামিলি ছেড়ে দূরে থাকে। তো তাদের কাছে আসলে এই সময়টাই হচ্ছে বাড়িতে সময় দেওয়ার মতো সময়। পিছনে একটা মাইক্রো আছে, খুব চালাইতেছে, সামনেও যায় না, পিছনে খালি হরেন দেয়, বুঝি না কিছু। ও কি দৌড় মনে করতেছে নি আমার? সামনে রাস্তা ফাঁকা থাকলে তুই যেতে পারবি? তোর গাড়ি 100-র উপরে উঠবো? কোথায় আজাইরা না, খালি কলসি বাজে বেশি, যে গাড়িটা একটু দেখাই। ওই যাস না গে, যা, এই যে যা, এই যে এই গাড়ি কেন ওভার স্পিডিং করা দরকার? আমার টোলের টাকা তো আছে, উড়ে যায় না। আমি দেখছি টোলের টাকাটা আমি যত গতিতেই টানি না কেন, যত বাতাসই আসুক না কেন, এটা উড়ে যায় না, লেগে থাকে। যাই হোক, রমজানের দিন, রোজার দিন, মাথা গরম করা যাবে না। মাথা গরম হয়ে যায় শুধু যদি হরেন বাজায়, বলেন মানে কোনো কারণ আছে হরেন বাজানের? এই জায়গাটিতে প্রায় সময় দেখা যায় তরমুজ, টমেটো। আসলে এগুলি, এই যে টমেটো খেয়াতে, এখানে অনেক টমেটো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব টমেটো খেত। এই টমেটো ওইদিকে ওইদিকে সব টমেটো খেত, মাশাআল্লাহ। এবছর আসলে এখনও টমেটো আছে। তো এখান থেকে টমেটোটা কিনলে সরাসরি একেবারেই মানে তাজা ফ্রেশ পাচ্ছেন, একদম ফ্রেশ। যদি এই ক্ষেতের থেকে নেয়, আর যদি ওরা বাজার থেকে নিয়ে আসে তাহলে তো আর ফ্রেশ না। এ হচ্ছে একটা বিষয়। আমি তো নিতে পারবো না, আমার নেওয়ার তো জায়গাই নাই। এ টমেটো কত করে? টমেটো এক প্যাকে কতটুকু আছে? 5 কেজি 80 টাকা। হুম, 5 কেজিতে কম হইবে। তো দাম তো কম না, বেশি দাম। তরমুজ কত করে? তরমুজ কত করে তরমুজ? কি রে, শহরের তো দাম বেশি কে তো গেছে? নিচে হলুদ দেখি, দেখেন নিচে হলুদ। শহরে তো আরো কম দাম। কেজি না, এগুলি শহরে বড় জোর 250, এর বেশি হবে না। $500 টাকা করে বলতেছে। আসলে এখানকার এখন এমন হয়ে গেছে যে ওরা মানুষকে একটু বোকা বানাতে চায়। টমেটো চাইলেও 5 কেজি থেকে কম হবে 80 টাকা। তাহলে কেজি কত করে পড়লো? 20 টাকা করে টমেটো। কী রে, শহরেই 10 টাকা করে টমেটো, 10 টাকার থেকেও কম। তাহলে বুঝলাম না এখানে এত দাম বেশি। এরপরে হচ্ছে তরমুজ, এটা চাইলো 500 টাকা। তাইলে 500 টাকা এটা যদি হয়, আমি গতকালকে যেটা দেখলাম যে 300 টাকা করে আমাদের নারায়ণগঞ্জে এই সাইজের তরমুজগুলি। তো আসলে এখানে হচ্ছে মানুষকে এক ধরনের বোকা বানানো হয়, বোকা। ভাই তরমুজ এটাও গাছে ধরে, শহরে যেটা আছে ওটাও গাছে ধরে, হয়তো 2 দিন পরে যায়। বিষয়টা হচ্ছে এটা। তো এখানে আসলে দাম বেশি নিচ্ছে, ওরা বেশি লাভ করতেছে। ওদেরকে কিনা দেখা গেছে 100 টাকা, বিক্রি করে 500 টাকা, 400 টাকা লাভ পায়। দৈনিক যদি 2টা বিক্রি করে 800 টাকা পার ডে তাদের হাজিরা।
দেখুন তো দৈনিক আমার মনে হয় 20, 25, 50 টাকাও বিক্রি করে ফেলে, কারণ অনেক মানুষ হচ্ছে এত কিছু যাচাই করে না, চিন্তা করে যে একবারে মানে ক্ষেতের পাশ থেকে নিয়ে আসছি তরমুজ, এটা চিন্তা করে নিয়ে যায়। 5টা 16 মিনিট হয়তো রাস্তায় ইফতার করতে হবে, জানি না। বললাই ভালো জন, আপনার যেখানে রিজিক রাখছে সেখানে ইফতার হবে। এটা হচ্ছে কথা, সেটা যেখানেই হোক, যৌথ বাহিনীর ক্যাম্প আছে এখানে। এগুলি বন্ধ করা উচিত, আসলে এদেরকে বলে লাভ নাই। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে। এই বাইরের ভিতর মাছই ঢুকলো দেখতে, বিপদ আমার। তো আসলে এবারের ঈদের যে জিনিসটা, ঈদে আসলে ইচ্ছা করে এবার একটু দেরি করে বের হলাম। ইচ্ছা করে দেরি করে বলতে আমার ইচ্ছা ছিল যে একটু ঈদের জ্যাম ট্যাম পাবো, হ্যাঁ, এই জিনিসটা দেখার জন্য আসলে দেরি করে বের হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয় না, এটা খুশির বিষয় যে এবার গতবার যে জ্যামটা দেখেছিলাম এবার সেই জ্যাম নাই। আমি আসলে দেরি করে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে জ্যাম উপভোগ করার জন্য, কারণ প্রতিবার ঈদে আমি আগে চলে যাই, 24-25 রমজান আমি চলে যাই। এবার থাকছি জ্যামের জন্য, জ্যাম পাইলাম না, শুকরিয়া আছে, মানুষের ভোগান্তি হয় নাই, তো আমার ভিডিও হয় নাই জ্যামের, তাতে কোনো সমস্যা নাই। বাট এটা তো বলতে পারছি আপনাদেরকে যে এবার ঈদে আমি জ্যাম পাই নাই রাস্তায়। আপনারা কোন কোন জায়গায় জ্যাম পাইছেন এবার ঈদে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সারা দেশের কী অবস্থা। কারণ এমনিতে তো নিউজে অনেক কিছু শুনি, কিন্তু আপনাদের যারা অডিয়েন্স আপনারা আছেন, ভিডিও দেখতেছেন, তারা বলতে পারবেন যে আপনারা তো আর মিথ্যা কথা বলবেন না, অথবা বানিয়ে কিছু বলবেন না, যা দেখছেন তাই বলবেন, যা করছে তাই বলবেন। তো আমাদেরও জানা হলো যে কোন কোন জায়গায় এবার ঈদে জ্যাম ছিল আর কোন কোন জায়গায় জ্যাম ছিল না। গতবারের তুলনায় জ্যাম টুকটাক আছে, কিন্তু ওরকম না। তো যারা ঈদে গ্রামের বাড়িতে গেছেন, আশা করি সুস্থভাবে আবার ফিরে আসবেন কর্মস্থলে, এটা আমাদের প্রত্যাশা। এবং আপনারাও দোয়া করবেন আমিও যাতে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে